গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটাকে ভিডিও অন ডিম্যান্ড বলা যেতে পারে। লুসি অ্যান্ড কোকো আমার কাছে রিকোয়েস্ট করেছে আমি যেন টু দি এফেক্ট এই ফ্রেজটা নিয়ে আলোচনা করি। কোন ক্ষেত্রে এই ফ্রেজটা বাক্যে ব্যবহার করতে হয় এবং কিভাবে বাক্যে এই ফ্রেজটা বসাতে হয়। তো চলো আজকে আমরা টু দি এফেক্ট এই ফ্রেজের ব্যবহারটা শিখে নেই। ভীষণ সুন্দর এবং ভীষণ সহজ। তো আগে আমি বোর্ডে লেখা এই বাংলা বাক্যগুলো একটু পড়ি। তিনি এই মর্মে একটি ইমেল পাঠিয়েছিলেন যে মিটিং পুনর্নির্ধারিত হয়েছে। তিনি বলেছিলেন পার্টিটা ভীষণ আনন্দের ছিল। কোনো একটা পার্টিতে গিয়েছিলেন, সেই পার্টিটা খুব আনন্দের ছিল, প্রচুর ভালো ভালো কথা বলেছেন সেই পার্টি সম্বন্ধে। দোকানে প্রবেশপথে লাগানো নির্দেশে বলা হয়েছে মাস্ক জরুরি। প্রত্যেকটা দোকানেই কিন্তু আজকাল লেখা থাকে নো মাস্ক নো এন্ট্রি, এরকম লেখা থাকে। কোভিড-19 একটি মারাত্মক ব্যাধি, সবসময় মাস্ক পরুন, মাস্ক না থাকলে দোকানে ঢুকতে পারবেন না, এরকম সাইনেজ দেওয়া থাকে বা পোস্টার দেওয়া থাকে দোকানের দরজায় দরজায়। ডাক্তারবাবু জানিয়ে দিলেন যে রুগী আর বেঁচে নেই। ডাক্তারবাবু জানিয়ে দিয়েছেন যে রুগী মারা গেছে। তো এই যে চারটে সেন্টেন্স এখানে আমি লিখেছি, তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কারো কোনো বিবৃতি বা বক্তব্যকে সরাসরি উল্লেখ না করে সেই বক্তব্য বা বিবৃতির সারাংশ বা সারবত্তাকে উল্লেখ করা হয়েছে। আর এটা বোঝাতেই ইংরেজিতে যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টু দি এফেক্ট। তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলো টু দি এফেক্ট ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। তিনি এই মর্মে একটি ইমেল পাঠিয়েছিলেন যে মিটিং পুনর্নির্ধারিত হয়েছে। তিনি একটি ইমেল পাঠিয়েছিলেন, এইটুকু আগে লিখে নেই। হি সেন্ট অ্যান ইমেল। হি সেন্ট অ্যান ইমেল, এই মর্মে, এই যে এই মর্মে কিছু একটা বোঝাতে, সেটাই আমি টু দ্য এফেক্ট ফ্রেজটা দিয়ে প্রকাশ করছি। হি সেন্ট অ্যান ইমেল টু দি এফেক্ট। টু দি এফেক্টের পরে সচরাচর দ্যাট বসাতে হয়। হি সেন্ট অ্যান ইমেল টু দি এফেক্ট দ্যাট, যে মিটিং পুনর্নির্ধারিত হয়েছে। দ্যাট একটি নির্দিষ্ট মিটিং, যেটা আগে ক্যান্সেল হয়ে গেছে সেটাই আবার পুনর্নির্ধারিত হয়েছে। দ্যাট দ্য মিটিং has been rescheduled. He sent an email to the effect that the meeting has been rescheduled. তিনি এই মর্মে একটি ইমেল পাঠিয়েছিলেন যে মিটিং পুনর্নির্ধারিত হয়েছে। এবার দেখো, আমি তো আগেই বলেছি কখন আমরা টু দি এফেক্ট এই ফ্রেজটা ব্যবহার করি। কারো কোনো বিবৃতি বা বক্তব্যকে সরাসরি উল্লেখ না করে সেই বিবৃতি বা বক্তব্যের সারাংশটা বলা বা উল্লেখ করা। এখানে আমি কিন্তু সেটাই করলাম। সে ইমেল পাঠিয়েছে যে মিটিংটা রিশিডিউলড হয়েছে, সে কিন্তু ইমেলে অনেক কিছু লিখতে পারে, এই কারণবশত আমি বাধ্য হলাম মিটিংটাকে পুনর্নির্ধারিত করতে বা রিশিডিউল করতে, কিন্তু সেসব আমি বললাম না। আমি শুধু সারাংশটা বললাম, সেটা হচ্ছে মিটিংটা পুনর্নির্ধারিত হয়েছে। তার বক্তব্যকে, তার বিবৃতিকে সরাসরি উল্লেখ করলাম না, কিন্তু তার সারাংশ বা সারবত্তাটা উল্লেখ করলাম। আর এটা বোঝাতেই আমরা টু দি এফেক্ট ফ্রেজটা ব্যবহার করি। তিনি বলেছিলেন পার্টিটা ভীষণ আনন্দের ছিল। দেখো, তিনি অনেক কিছুই কিন্তু বলে থাকতে পারেন। দারুণ দারুণ খাবার খেয়েছিলাম, নানান নতুন লোকের সাথে মেলামেশা করেছিলাম, সুন্দর সুন্দর জোকস শেয়ার করেছিলাম, তারপরে হাসি ঠাট্টা মজা অনেক কিছু করেছিলাম। আমি এত কিছুর মধ্যে যাচ্ছি না, আমি সারাংশটা বা সারবত্তাটাই বলছি। তিনি বলেছিলেন বা তিনি উল্লেখ করেছিলেন পার্টিটা ভীষণ আনন্দের ছিল। এই যে পার্টিটা ভীষণ আনন্দের ছিল, এটাই হচ্ছে সারাংশ বা মূল বক্তব্য।
তিনি বলেছিলেন, এখানে আমি তিনি, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একে আমি মহিলা হিসাবে ধরে নিই। শি সেড, বলেছিলেন এটা বোঝাতে, টু দ্য, she said to the effect যে that পার্টিটা ভীষণ আনন্দের ছিল, the party was a lot of fun. তিনি বলেছিলেন পার্টিটা ভীষণ আনন্দের ছিল, অনেক কিছুই বলেছিলেন, সবের মধ্যে আমি গেলাম না, শুধু সারবত্তা বা সারাংশটুকুই বললাম যে তিনি বলেছিলেন পার্টিটা বেশ আনন্দের ছিল। কি কি খেয়েছিলেন, আনন্দ করেছিলেন, নেচেছিলেন, গেয়েছিলেন, ওসবের মধ্যে আমি গেলাম না, শুধুমাত্র তার মূল বিষয় সারাংশটাই উল্লেখ করলাম। দোকানের প্রবেশপথে লাগানো নির্দেশে বলা হয়েছে মাস্ক জরুরি। দোকানের যে প্রবেশপথ, দোকানে ঢোকার যে দরজায়, তাতে যে বিভিন্ন নির্দেশাবলী থাকে তাকে সাইন বলা হয়। বলা হয়েছে কোভিড একটি মারাত্মক রোগ, দোকানে ঢুকতে গেলে মাস্ক পরে ঢুকতে হবে, নয়তো দোকানে ঢুকতে দেওয়া যাবে না। মাস্ক না পরলে ছোঁয়াচে রোগ কোভিড, আপনিও কোভিডে আক্রান্ত হতে পারেন, এরকম অনেক কিছু লেখা আছে। আমি ওসবের মধ্যে গেলাম না। কি বিবৃতি, কি বক্তব্য, সেটা আমি হুবাহু উল্লেখ করলাম না। আমি কি করলাম, সেই বক্তব্য বা সেই বিবৃতির যে সার বস্তু বা সারবত্তা, সেটুকুই উল্লেখ করলাম। আর সেটা করতে গিয়েই আমি টু দি এফেক্ট ফ্রেজটা ব্যবহার করছি। The sign at the entrance of the shop the sign at the entrance of the shop said to the effect, এখানে আমি টু দি এফেক্ট ফ্রেজটা বসাবো, টু দি এফেক্ট, তারপরে দ্যাট বসিয়ে দেবো। টু দি এফেক্টের পরে সচরাচর দ্যাটই বসে। টু দি এফেক্ট দ্যাট masks were required, অথবা masks are required। এখানে ওয়ারও বসাতে পারো, আরও বসাতে পারো, দুটোর যে কোনো একটা, কোনোটাই ভুল নেই। The sign at the entrance of the shop said to the effect that masks were required, অথবা masks are required। ডাক্তারবাবু জানিয়ে দিলেন যে রুগী আর বেঁচে নেই। ডাক্তারবাবু বলেছিলেন তো অনেক কথা, রুগী যখন মারা গেছে, হার্ট ব্লক হয়ে গেছিল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল, প্রেশার লো হয়ে গেছিল, নার্ভ ফেল করে গেছিল, মানে পালস বিট নেমে গেছিল, রোগী মারা গেছে, অনেক কিছু বলেছিলেন। কিন্তু আমি ওসবের মধ্যে যাবই না। ডাক্তারবাবু কি বলেছিলেন, কি বিবৃতি দিয়েছিলেন, ডাক্তারবাবুর বক্তব্য কি, তা আমি সরাসরি উল্লেখ করলাম না। মূল বিষয়টা কি, ডাক্তারবাবু জানিয়ে দিয়েছিলেন যে রুগী মারা গেছে, বা ডাক্তারবাবু জানিয়ে দিলেন যে রুগী মারা গেছে। কারণ কি হয়েছে ওর মধ্যে আমি আর গেলাম না, মূল বিষয়টাই আমি উল্লেখ করলাম বা সারাংশটাই আমি উল্লেখ করলাম। আর সেটা করতে গিয়ে আমি টু দি এফেক্ট ফ্রেজটা ব্যবহার করছি। ডাক্তারবাবু জানিয়ে দিলেন, the doctor stated, এইবার ফ্রেজটা বসবে, এই মর্মে জানিয়ে দিলেন, টু দি effect that the patient was এর জায়গায় তোমরা ইজও ব্যবহার করতে পারো। যেমন আগের সেন্টেন্সে আমি ওয়ার লিখেছি, ওখানে যদি তোমরা আর লেখো তাতেও সেন্টেন্সটা কারেক্ট, ভুল নেই।
The doctor stated to the effect that the patient was অথবা is no more, আর বেঁচে নেই। তাহলে আমরা কি বুঝলাম? টু দি এফেক্ট কখন ব্যবহার হয়? যখন আমরা কারো বিবৃতি বা বক্তব্যকে সরাসরি উল্লেখ না করে তার সারাংশ বা সারবত্তাটা উল্লেখ করি বা প্রকাশ করি, তখনই আমরা টু দি এফেক্ট ফ্রেজটা ব্যবহার করি। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। ভীষণ সুন্দর এবং ভীষণ সহজ একটা ফ্রেজ, অর্থ সহজ, ব্যবহারও সহজ। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।